আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা মাছ রান্না করব। এই মাছটা কি নাম কি সেটা আপনাদের আমি ক্যাপশনে লিখে দিব। কারণ এখন তো ভয়েস দিতেছি, এই ভয়েসের সময় আমার এই মাছটার নামটা মনে আসতেছে না। আর যদি একটু ভুলভাল বইলা থাকি তাহলে তো আমার আবার সবাই মিললে আপনারা বলবেন এই মহিলা কি বাংলাদেশে থাকে না কোন দেশে থাকে যে মাছের নাম জানে না। তো দেখেন আমি কিভাবে রান্না করতেছি, পেঁয়াজটা বাদামি কালার করে রসুন দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আর রসুনটা কষাই নিতেছি। কষাই নিয়ে তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়া আরো একটু নাড়াচাড়া করে কষাই নিছি। কষাই নিয়ে তারপরে একটু পানি দিয়ে আবারও মসলাটা কষাই নিতেছি। এই মাছটা যখন আনে তখনই আমার জামাইরে সাথে সাথে করে রান্না করে খাওয়াইতে হয়, না খাওয়াইলে খুবই মন খারাপ করে। যদি ফ্রিজে একদিন বা ২ দিন রেখে দেই কোনো কারণে রান্না করে না খায়, তখন আমার জামাই কয় এই মাছের স্বাদ থাকবে থাকবে না, যখন আনি তখনই এগুলি পরিষ্কার করে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে ফেলবে, এগুলি রেখে দেওয়ার মতো জিনিস না। সব মাছ কিন্তু ফ্রিজে রাখা যায় না। এই কথাটা কিন্তু সত্যি। তো কিন্তু আমার জামাই তারা এটা বোঝে না। আমার কখনো ভালো লাগে, কখনো ভালো লাগে না রান্না করতে। কিন্তু ইদানিং তো বুড়া হয়ে গেছি। এই জিনিসটা সবাই ভুললেই গেছে গা। যে বুড়া হইলে যে কেউ একটু রান্না করে দিলে একটু আরামে খাইতাম, একটু আরাম করতাম। সেই জিনিসটা তো আর নাই। এই কবরও যাওয়ার আগের দিন পর্যন্ত মনে হয় ওদেরকে রান্না করে দিয়া যাইতে হইব। নাইলে মইরাও মনে হয় আমি শান্তি পাইতাম না। আমি যখন মইরা যামু তখন কবরের কাছে ওরা গিয়া কইব, "তুমি কেন মইরা গেছো? তাড়াতাড়ি করে উইঠ্যা আইও, আমগো যে রান্না করে দিয়া গেলা না।" তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।